হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ ভিসা আজকে হয়েছে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি আজকে বেশ কিছু শহরের আপডেট আমাদের কাছে রয়েছে, অর্থাৎ কোন কোন শহর থেকে সেই ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে টোটালি পাসপোর্ট জমা হয়েছে অলমোস্ট 90টার মতো, এবং এছাড়া সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালও আজকে বেশ কিছু পাসপোর্ট জমা হয়েছে। তো আমি আজকে সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটগুলো এই ভিডিওতে বলবো না, সেটা পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে ডেলিভারি যে আপডেটগুলো রয়েছে সেটা হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আমরা টোটালি প্রায় 72 থেকে 73টার মতো পাসপোর্ট ডেলিভারির সংবাদ পেয়েছি। এখন এর বাহিরেও হয়তো বা দু একজন ভিসা পেতে পারে বা পাসপোর্ট ডেলিভারি পেতে পারে, যেটা হয়তো বা আমাদের আপডেট বা তথ্য সংগ্রহের মধ্যে নেই। তো সেটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা অলমোস্ট 72 থেকে 73টা আপডেট পেয়েছি, যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে 10টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 8টা। এই টোটাল হচ্ছে 18টা পাসপোর্ট আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ভিসা হয়েছে। তো এই 18টা পাসপোর্টের মধ্যে আমরা টোটালি হচ্ছে আজকে 5টা সিটির আপডেট পেয়েছি, যেমন হচ্ছে আপনার নেপোলি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসার তথ্য আমরা পেয়েছি এবং স্পন্সর ক্যাটাগরিতে 2টা ভিসার তথ্য আমরা পেয়েছি নেপোলি শহর থেকে। এছাড়া রোম শহর থেকে আজকে একটি স্পন্সর ক্যাটাগরির ভিসা হয়েছে, যেটা 2023 সালে পাসপোর্ট জমা করা হয়েছিল, সেই ভিসাটা আজকে হয়েছে। এছাড়া টরন্টো শহর থেকে আজকে একটি ভিসা হয়েছে স্পন্সর ক্যাটাগরিতে, সেই তথ্য আমরা পেয়েছি। এছাড়া আপনার হচ্ছে ভ্যানিস থেকে স্পন্সর ক্যাটাগরিতে একটি ভিসার আপডেট আমরা পেয়েছি। রাগুসা থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসার আপডেট আমরা পেয়েছি। তো এই 5টা শহর থেকে মূলত আমরা এই 8টা ভিসার তথ্য সংগ্রহ করতে পেরেছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কোন শহর থেকে জমা করা ছিল সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। তো যাই হোক, এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরি প্রসঙ্গে যদি বলি, তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে টোটালি 16টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে, আর 2টা পাসপোর্টের ভিসা রিজেকশনের আপডেট আমরা পেয়েছি। আর সেই 2টা হচ্ছে 2024 সালে জমা করা হয়েছিল। একটা জমা করা ছিল আপনার ডিসেম্বর মাসে 24-এর এবং আরেকটা জমা করা ছিল নভেম্বর মাসে। সেই 2টা পাসপোর্টের ভিসা আজকে রিজেকশন হয়েছে। অনেকে হয়তো বা জানতে চাইবেন যে ফ্যামিলি ক্যাটাগরির ভিসা কেন রিজেকশন হয়েছে। দেখেন, ফ্যামিলি ক্যাটাগরির ভিসা রিজেকশনে অনেক কারণ রয়েছে, সেটা তো আমি এখন এই ভিডিওতে বললে ভিডিওটা বড় হয়ে যাবে। তো ফ্যামিলি ক্যাটাগরি ভিসা রিজেকশন নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি, আপনারা যদি দেখেন তাহলে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন। আর যদি চান তাহলে আমি নতুন করে আরেকটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর এছাড়া ট্যুরিস্ট ক্যাটাগরি সম্পর্কে যদি বলি, তো আজকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে হচ্ছে টোটালি 9টা পাসপোর্টের ভিসা আপডেট আমরা পেয়েছি। তো ইদানিং আমরা দেখতেছি মানে যে সিলেট, ঢাকা বা চট্টগ্রাম 3 ভিএফএস গ্লোবালি ইতালি ট্যুরিস্ট ভিসা মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে। হ্যাঁ, এবং ফ্যামিলি ক্যাটাগরি মোটামুটি হচ্ছে, কিন্তু যেহেতু জমার পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা দুশ্চিন্তায় ভুগতেছি। আর এছাড়া বিজনেস ক্যাটাগরিতে আজকে 3টা ভিসা তথ্য আমরা পেয়েছি, যে 3টাই হচ্ছে 2025 সালে জমা করা ছিল, এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতে যে 9টা ভিসা হয়েছে এর মধ্যে 7টা পাসপোর্টই 2025 সালে জমা করা ছিল। শুধুমাত্র 2টা পাসপোর্ট 2024 সালের ডিসেম্বর মাসে জমা করা ছিল, সেই 2টা আজকে ভিসা হয়েছে। এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে 4টা ভিসা হয়েছে। তো এই হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবালের আজকে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন। আর যারা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরি সম্পর্কে জানতে চান বা দুশ্চিন্তা করতেছেন যে ভিসা হবে কিনা, তাদের উদ্দেশ্যে বলি, দেখেন, ফ্যামিলি ক্যাটাগরির কোনো সুই আপডেট বা কোনো কিছু করাতে হবে না। আপনারা ফ্যামিলি ক্যাটাগরি যারা আছেন তাদের কোনো সমস্যা নেই। আপনার যদি ডকুমেন্টগুলো সঠিকভাবে সাবমিট করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা মানে হতে কোনো সমস্যা হবে না। যদি সময় বেশি লাগতেছে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে, সেই বিষয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। তো এই ছিল মূলত আজকে ইতালি ভিসা সংক্রান্ত যাবতীয় আপডেট। আর আপনারা যদি এরকম ভিডিওগুলো সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবতীয় সকল আপডেট আপলোড করে থাকি। তো আপনারা, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।